বান্ধবী আমার সেদিন আসলো, কিন্তু কিছু খেতে দিলাম না, খালি মুখে চলে গেল আমার ফেস দেখে। আচ্ছা যাই হোক, আজকে ওকে আমি ইনভাইট করি ফোন করে, যাতে আজকে আসলে ওকে আমি একটা স্পেশাল অনেক দামি একটা খাবার খাওয়াবো। হ্যাঁ বান্ধবী, কেমন আছিস? এই তো আমি ভালো আছি। শোন, তোকে একটু ইনভাইট করতেছি, তো আয় আমাদের বাসায়। একটা দামি আর অনেক সুস্বাদু, টেস্টি, আর সবচেয়ে বড় কথা অনেক দামি একটা খাবার তোকে আমি খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ, কখনো খাসনি, এই ফার্স্ট খাবি। আমি খেয়ে বলবি, ও মা, এত একটা দামি খাবার আমাকে খাওয়ালি। আরে তোর ভাই টাকা পাঠাইছে না, সেই টাকাতে কিনছি, বুঝোস না? আচ্ছা আয় তাড়াতাড়ি। এই তো খুলছি খুলছি। কি রে, আসছিস? আয় আয়, ভেতরে ভেতরে যাই, বান্ধবীকে গিয়ে দিয়ে আসি। মজাদার খাবার, দামি খাবার। এই নে, দেখ কত টেস্টি হয়েছে, আর খেয়ে বল তোর কেমন লাগছে। আমার কাছে তো অনেক টেস্টি লাগছে, এখন তুই বল তোর কাছে কেমন লাগছে। দি 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 দি। কি এগুলা? আরে কি জিজ্ঞেস না করে আগে খেয়ে দেখ কেমন হয়েছে, কত টেস্ট আর কত দামি একটা খাবার, জানিস না? এগুলো হলো পাথর দিয়ে তৈরি রান্না, পাথর কারি রান্না করেছি। কি দামি খাবার জানিস তুই? তোর তো কোনো খবর আছে? তুই তো হাঁ করে আছিস। এটা সে থেকে আসছে, কি বলে, সিলেট থেকে আসছে। সিলেট থেকে সব পাথর, সাদা পাথর, যেগুলো খাওয়া যাবে, অনেক দামি সাদা সাদা পাথর নিয়ে আসছে। সে সিলেট থেকে আমাদের নারায়ণগঞ্জে নিয়ে আসছে, আর তুই বলিস কি এগুলা? আরে খেয়ে দেখ কেমন হয়েছে, তারপর সে বলবি। দামি দামি খাবার এনে দিয়েছে, আবার হাঁ করে থাকে, কি অবস্থা একটা।